মাঘী পূর্ণিমার দ্বিতীয় দিনে শুভ উদ্বোধন হলো ফুল্লরা মেলার। বুধবার ছিল মাঘী পূর্ণিমা, আর সেই তিথির প্রথম দিনে সতীপীঠ ফুল্লরা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত হয় বিশেষ পুজো। ওই পুজোকে কেন্দ্র করে সমাগম হয় অসংখ্য পুণ্যার্থীদের। যদিও এবছর পুণ্যার্থীদের সমাগম বেশি থাকায় বৃহস্পতিবার ফুল্লরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলার সূচনা করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অভিজিৎ সিনহা, সমষ্টি উন্নয়ন আধিকারিক আশুতোষ প্রামাণিক প্রমুখ। এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে ফুল্লরা তলার কাহিনী নিয়ে একটি স্মরণিকাও প্রকাশ করা হয়। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পর জেলাশাসক বিধান রায় একটি গান গেয়ে মঞ্চ জয় করেন। এবছর এই মেলায় 150-এরও বেশি স্টল এসেছে এবং মেলাটি 16 দিন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মেলা কমিটির সভাপতি তরুণ চক্রবর্তী। মেলা উদ্বোধন শেষে জেলাশাসক বিধান রায় ফুল্লরা সতীপীঠ মন্দিরে পুজো দিলেন। তিনি পুজো শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বীরভূম জেলায় অবৈধ বালিঘাট নিয়ে জানান, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন অবৈধ কোনো কাজ করা চলবে না, সেগুলি কঠিন এবং কঠোরভাবে দেখা হচ্ছে সারা জেলায়। এছাড়াও বীরভূমের দেউচা পাচামিতে আজ থেকে কয়লা খনির খননের কাজের জন্য গাছ নিধন নিয়ে বলেন, এটা খুব স্বাভাবিক ঘটনা, জঙ্গল নষ্ট হবে না, একটি মানুষও উচ্ছেদ হবে না সেখান থেকে। দেউচা পাচামি মানুষের প্রকল্প মানুষই এগিয়ে নিয়ে যাচ্ছে। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। কিন্তু চারিদিকে দেখছেন যে এখান থেকে 10-15 বছর আগেও, ঠিক আছে, বা 15 বছর 20 বছর আগেও কি এখানে এরকম এত ছিল? তো তিল তিল করে যেমন তিলোত্তম হয়, তেমনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাবনা পরিকল্পনায় আমাদের সারা বীরভূম জেলায় সেজে উঠছে। তার মধ্যে আমাদের এই লাভপুরের মধ্যে আমাদের এই যে যতগুলি ধর্মীয় স্থান আছে, সেই ধর্মীয় স্থানগুলি সেজে উঠছে এবং তারই নির্দেশে আমরা পর্যটন দপ্তরের সহায়তায় স্পিরিচুয়াল ট্যুরিজম, ঠিক আছে, আধ্যাত্মিক পর্যটন আমরা এখানে শুরু করেছি, ঠিক আছে। এবং আমাদের এই বীরভূম জেলার অবস্থান এমন, সেটি হচ্ছে যে পাশ্চাত্যে যেমন প্রতিদিনের পর্যটনের কথা বলা হয়, ডে ট্যুরিজম যেটাকে ইংরেজিতে বলে, আমাদের এই বীরভূম জেলা কিন্তু ডে ট্যুরিজম বা উইকেন্ড ট্যুরিজম, সপ্তাহান্তের যে পর্যটন, তার জন্য কিন্তু একেবারে আদর্শ জায়গা। সেই অনুযায়ী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা সাজাচ্ছেন। আপনারা দেখছেন যে মায়ের মহিমায় আমাদের এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা কিভাবে সেজে উঠছে, সৌন্দর্যায়িত হয়েছে এখানকার মা ফুল্লরার প্রাঙ্গণ। আরও আমাদের কাজ হবে, সেগুলি আমাদের অনুমোদনের অপেক্ষায়। এবং এর পাশাপাশি আরও যেগুলি এখানে ধাত্রীদেবতা আছে, আপনারা জানেন যে রাঢ়ী বাল্মীকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার যে অমর সাহিত্য সৃষ্টি আছে, তাকে সংরক্ষণের জায়গা, যেখানে তিনি লিখতেন কাছারি বাড়িতে। এছাড়াও আমাদের হাঁসুলিবাগ, তারই একটা হাঁসুলিবাগের উপকথা আমরা জানি, তার অমর একটা সৃষ্টি। সেখানেও কিন্তু আমাদের নদীর যে হাঁসুলির মতো যে রূপ ধারণ করেছে, সেখানেও কিন্তু আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী আমরা এস্টিমেট পাঠিয়েছি। সেখানেও কিন্তু আমাদের ওয়াচ টাওয়ার এবং থাকার একটি জায়গা এবং এবং খাওয়া দাওয়া করার একটা বিষয়, এই সব মিলিয়ে কিন্তু সেখানে আমাদের একটা এরকম একটা সেজে উঠবে। এছাড়াও এর পাশাপাশি আরো চেষ্টা করছি সাহিত্য সংস্কৃতি এবং এখানকার আরো অন্যান্য যে লোক সংস্কৃতির দিকগুলি আছে, সেগুলিকে সংরক্ষণের জন্য যদি একটা মিউজিয়াম বা কিছু করা যায়, সেটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। রাত্রিতে আপনি বিভিন্ন বালিঘাট আনা দিচ্ছেন, বন্ধ করা গেছে কিছু? এটা তো প্রশাসনিক ব্যাপার, এর সাথে আজকের এই মেলার এই প্রশ্নগুলি না করাই ভালো। ঠিক আছে। রাতে রাতে হঠাৎ করে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। দেখুন, আমাদের রাজস্ব সংগ্রহ যেটা, ঠিক আছে, এবং আমাদের যা বিধি নিষেধ যেগুলি আছে, নিয়ম যেগুলি আছে, সেগুলি অনুযায়ী আমাদের কাজ চলবে। বন্ধ করা যাচ্ছে। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, তার যে অবৈধ কোনো কাজ করা চলবে না, ঠিক আছে, বেনিয়ম কোনো কাজ করা চলবে না, সেগুলি কঠিন এবং কঠোরভাবে দেখা হচ্ছে সারা জেলায়। অনুগত মণ্ডল বলছেন যে বিভিন্ন জায়গায় এখনো রয়েছে, সেগুলোকে ব্যবস্থা নেওয়া হবে। সবগুলি আমাদের মাথায় আছে, আমাদের কাছে যেমন যেমনভাবে ইনফরমেশন আসছে তেমনভাবে আমরা করছি। এটা লাগাতার চালু থাকবে, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। স্যার, দেউচা পাটামিতে গাছ উত্তোলন শুরু চাল থেকে। না, এটা তো খুব স্বাভাবিক ঘটনা। আমরা তো বলেছি যে আমাদের জল জমি জঙ্গল নষ্ট হবে না, একটি মানুষও উচ্ছেদ হবে না সেখান থেকে, একটি মানুষও জোড়াজুড়ি কিংবা কোনো বিষয় থাকবে না। সব কিছুই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অভাবনীয় অতুলনীয় যে আমাদের যে প্যাকেজ, ঠিক আছে, রিহ্যাবিলিটেশন যে প্যাকেজ, সেই প্যাকেজে সবাই
সহমত পোষণ করে। এটা মানুষের প্রকল্প, দেশ বাঁচাবে মানুষের প্রকল্প, মানুষই এগিয়ে নিয়ে যাচ্ছে। সেখানে কি নতুন করে আবার গাছ রোপণ করা হবে? না দেখুন, একটা ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী যদি আমাদের বাড়িতেও, শুধুমাত্র আমাদের প্রজেক্ট এরিয়া নয় বা বাইরে নয়, ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী আমরা আমার বাড়ির মধ্যেও যদি কোনো গাছ কাটতে চাই বা গাছ নষ্ট করতে চাই, সেক্ষেত্রে তার 5 টাইমস 5 গুণ গাছ আমাদের লাগাতে হয়। তো আমরা ওখানেও সেরকম আমাদের সেইগুলি করছি, এবং তার সাথে সাথে আমাদের যে প্রাকৃতিক পরিবেশ আছে সেই প্রাকৃতিক পরিবেশকে অক্ষুণ্ণ রেখেই আমরা করছি। ওখানকার গাছ যেগুলি 780টি যে গাছ আমাদের ফার্স্ট ফেজের মধ্যে, তার ট্রান্সলোকেশন প্রতিস্থাপন করা হবে, ঠিক আছে। এবং আমাদের এই বিষয়ে যারা আহ, বিশেষজ্ঞ আছেন, ঠিক আছে, সারা বিশ্বে যাদের নাম করা হয় সেরকম লোকজনের পরামর্শ নিয়েই, এবং তাদের দরকার হলে তাদের এখানে পরিদর্শন মাধ্যমে কিন্তু আমরা এই কাজ শুরু করছি। হ্যাঁ, অনুভূতি তো নিশ্চয়ই, অনুভূতি তো প্রকাশ করা যায় না, কারণ ইট ইজ আনএক্সপ্রেসেবল। আপনাকে যে বলা হয়, যেমন রামকৃষ্ণ বলেছেন যে চিনি কেমন, আপনি বললেন মিষ্টি, মিষ্টি কেমন, আপনি এটা অনুভূতি ছাড়া, অনুভূতিটা আলাদা। সুতরাং মেলাতে এসে যে একটা আলাদা অনুভূতি হয়, এবং মা ফুল্লরাকে কেন্দ্র করে যে মেলা অনুষ্ঠিত হচ্ছে, এই মেলা দিনকে দিন মানুষের সমাগম বৃদ্ধি করছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মেলার শুভেচ্ছা পাঠিয়েছেন, এবং আগামী দিন আশা করি এই ফুল্লরা মাকে কেন্দ্র করে এই মন্দির সংলগ্ন এলাকাও আরও উন্নততর হয়ে উঠবে। এই মেলা প্রায় এক পক্ষকাল চলবে, এক পক্ষ 16 দিন। যার শুভারম্ভ আগামীকাল থেকেই হয়েছে, কিন্তু এবছর একদিন পর মেলার উদ্বোধন হলো। হ্যাঁ, আসলে যেভাবে লোক বাড়ছে, গতকাল লোক 1 লাখ ছাড়িয়ে গেছে। এবার ওই 1 লাখ লোকের পুরো মেনটেনেন্স এবং সেগুলো করার পরে এই ভিআইপিদের নিয়ে অনেক অব্যবস্থা তৈরি হয়ে যায় আমাদের মধ্যে, অসুবিধার সম্মুখীন হতে হয়। তার জন্য আমরা সিদ্ধান্ত করেছি যে উৎসবের পর থেকে, যেদিন মায়ের বিশেষ পুজো মহোৎসব, এই দিনটার পরের দিনটা আমরা আনুষ্ঠানিকভাবে মেলার শুভারম্ভ করব, এবং সেই মোতাবেক আমরা এবছর আনুষ্ঠানিকভাবে মেলা শুভারম্ভ 13 তারিখে করলাম। 12 তারিখে মাঘী পূর্ণিমা তিথি শুরু হওয়া সত্ত্বেও। এটা কি এবার থেকে প্রতি বছরই হবে? এবার থেকে প্রতি বছরই হয়। কতটা সমাগম ছিল এই বছর? এবছরে প্রত্যেক বছরে আমরা যেটা লক্ষ্য করছি যে ঈশ্বরী ফুল্লরা মহাপীঠ মহামেলা মাঘী পূর্ণিমার তিথিতে প্রত্যেক বছরই এই মেলার জনসমাগম তার নিজের রেকর্ডটা ভাঙছে। এবছরে 1 লক্ষ লোকের উপরে ভক্তবৃন্দ জড়ো হয়েছিল, জমায়েত হয়েছিল, এবং তারা মায়ের প্রসাদন্ন গ্রহণ করেছে। কতগুলি স্টল এসেছে এবছর? 500 প্লাস। নিরাপত্তা কেমন হয়েছে? নিরাপত্তা প্রশাসন তরফ থেকে যতটুকু নিরাপত্তা ব্যবস্থা করা তারা করেছে। এরপরে আমাদের ফায়ার ব্রিগেড, তারপরে আমাদের ব্লক প্রশাসন, তারা তারপরে সিসিটিভি ক্যামেরা, এগুলো যথাযথ ব্যবস্থা করা হয়েছে।